ঝড়ের পর কয়েকদিনের প্রবল বর্ষণে বিধ্বস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রাজ্য রিও গ্রান্দে দো সুল। বৃষ্টিপাতের কারণে ঘটা নানা দুর্ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে রাজ্যটিতে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জন মানুষের। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৮ জনের মতো, ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রিও গ্রান্ডে দো সুলের নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৮ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ২৪,০০০ মানুষ। রিও গ্রান্দে দো সুল রাজ্যটি আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তের সাথে লাগোয়া। প্রবল ঝড় আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির ৪৯৭টি শহর। এসব শহরের মধ্যে অনেক শহরেই এখন পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছাতে পারেননি, তাই সেসব অঞ্চলের বাস্তবিক প্রেক্ষাপট এখন কেমন সে সম্পর্কেও জানা যাচ্ছে না। এ বিষয়ে রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইতে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অল্প সময়ের মধ্যেই সহায়তা ও সাহায্যকারী দল পৌঁছে যাবে, তখন হয়তো মৃতের সংখ্যাতে পরিবর্তন আসতে পারে। বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু। এছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে, আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি উপচে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে শহরের কেন্দ্রে প্রবেশে বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে রিও গ্রান্দে দো সুল প্রায়ই চরম আবহাওয়ার মুখে পড়ে। কখনো কখনো সেখানে প্রবল বৃষ্টিপাত হয়, আবার কখনো কখনো দেখা যায় খরা। স্থানীয় পরিবেশ বিশারদদের ধারণা, বৈশ্বিক উষ্ণায়নের জেরে জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার আবহাওয়া আরও চরম রূপ নিচ্ছে। অবশ্য সারা বিশ্বেই উষ্ণায়নজনিত কারণের প্রভাব পড়বে এমনটা পূর্বানুমান করেছিলেন বিজ্ঞানীরা। বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ুর বিশেষ অবস্থায় এল নিনো আর লা লিনার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হবে এমনটাও জানানো হয়েছিল। এল নিনোর প্রভাবে তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে লক্ষ্য করেছি আমরা। আর চলতি জলবায়ুর বিশেষ অবস্থা লা লিনার প্রভাবে অতিরিক্ত বর্ষণে যেমন বাড়ছে মৃত্যু, তেমনই ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। মরুভূমিময় মধ্যপ্রাচ্যে যেখানে বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হওয়া এখন নিত্য ঘটনা দাঁড়িয়েছে, সেখানে বিশ্বের অন্যান্য অঞ্চলে কেমন প্রভাব পড়বে তা সহজে আঁচ করা যায়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।